তো ভাইরা আমার মনে রাখুন আমি অনুরোধের স্বরে বলবো, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে, ঈমানের পথে, ফরজ ওয়াজিব সুন্নতের পথে যারা জীবনটাকে কায়েম করেছেন, আমরা আল্লাহর কাছে আশা করব, দোয়া করব যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের এই আদর্শ আখলাকের অনুসরণের ভিতর দিয়ে কায়েম রাখেন। সবাই মিলে বলুন আমিন আমিন। কিন্তু আমাদের পরিবারের সদস্য যাদের কাছে এইগুলির অভাব রয়েছে, তাদের পিছনে আমরা চেষ্টা করব যাতে করে তারা ঈমান, ইসলাম, কোরআন এবং রাসূলের ফলোয়ার্স হয়। এই চেষ্টাটা আমায় করতে হবে। আমি একেবারে দায়েরে যেতে পারবো না। আপনি বলেন খুব সহজ কথায় নবীর জীবন ইতিহাস এ পর্যন্ত শুনেছি, সেই জীবন ইতিহাসের একটা পাঠ হলো জি এরা নবীর ব্যাপারে অনেক অলৌকিক উচ্চ কথাবার্তা শিশুকাল থেকে শুনেছে, নবী হিসাবে না, কুরাইশ বংশের একটা ছেলে হিসাবে। এবং সেখান থেকে দেখা গেছে যে নবীর ব্যাপারে তারা যা শুনেছে প্রত্যেকটাতেই তারা বিনা সমালোচনায় 100% এই নবীকে একটা স্বতন্ত্র, একটা বৈশিষ্ট্যমূলক ছেলে বা মানুষ হিসাবে তারা চিনে নিয়েছে। যিনি মিথ্যা কথা বলেননি, গালিগালাজ করেননি, সুদ খাননি, মদ খাননি, কারোর সঙ্গে ঝগড়া করেননি, অযথা খেলিয়ে দাপতে বেড়াননি, মারামারি করেননি, কাউকে হত্যা করেননি, চরিত্রে দাগ আসুক এমন কোন কাজ তার দ্বারা ঘটেনি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর এইগুলোকে আরবের মানুষেরা একদম সামনে থেকে দেখে নিয়েছে। তাহলে নবীর ব্যাপারে তাদের সমালোচনা, পর্যালোচনা করার কোনো সুযোগ তাদের ছিল না। কিন্তু সেই মানুষটাই যখন ঈমানের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে, ওই লোকেরাই তার বিরুদ্ধে খড়গহস্ত, তার বিরুদ্ধে মারের চক্রান্ত, হত্যার চক্রান্ত এবং গালিগালাজ এবং সর্বতোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধিক্কার, উপেক্ষা, ধিক্কার কোনোটাই তিনি কম করেনি, কোনোটাই। ভাই আমার বক্তব্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর দেওয়া দায়িত্ব, দ্বীন প্রচারের ডিউটি যখন পালন করেছেন, তখন তাদের কাছে আমার নবী খারাপ হয়েছে। কিন্তু যখন নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি ওই সমাজের একজন নাগরিক হিসাবে ছিলেন, তাদের খারাপ বলার কোনো পথ তারা খুঁজে পায়নি। সুবহানাল্লাহ। যা একদম ভূমিষ্ঠ থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত নবীর নামে আঙুল তুলবে এমন কোন পথ তারা খুঁজে পায়নি। বোঝা গেল যে নবী যখন দ্বীন প্রচার করেছেন, তখনই হয়ে উঠেছে ওরা বিরোধী শত্রু। জি ওই বিরোধী শত্রু ভাই এই যে দ্বীন প্রচারের এই নির্দেশনা, এটা তো আল্লাহ বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে ওইগুলোকে তুমি সীমাহীন ভাবে, ব্যাপক ভাবে সর্বস্তরের মানুষের কাছে তুমি পৌঁছে দাও। তোমাকে পাট করে না, বৃদ্ধের কাছে একরকম, জওয়ানের কাছে একরকম, পুরুষের কাছে একরকম, নারীর কাছে একরকম, এমন পাটে না, কমনলি পৌঁছাও সকলের কাছে ঈমানের দাওয়াত। সুবহানাল্লাহ। সকল সাবালিগার কাছে পৌঁছে দাও নামাজের দাওয়াত, সকল সাবালিগার কাছে পৌঁছে দাও ইবাদত আমলের দাওয়াত, সকল সাবালিগার কাছে পৌঁছে দাও অবৈধ কাজ থেকে বিরত থাকার দাওয়াত। এরপরে তিনি গুরুত্ব বোঝাতে যে বৃদ্ধের একরকম সম্মানের কথা বলেছেন, যুবকের একরকম ডিউটির কথা বলেছে, নারী জাতিটাকে নবী আলাদা করে মূল্যায়ন করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিছু হুকুম সবার জন্য এক সমান, আবার কিছু হুকুম বয়স অনুপাতে এবং জেন্ডার অনুপাতে, এরা পুরুষ ওরা নারী, এই অনুপাতে কিছু হুকুম আলাদা হয়েছে। কিছু হুকুম আলাদা হয়েছে, কিছু হুকুম সবার জন্য সমান, কিছু হুকুম বা গুরুত্ব
যুবকের জন্য, কিছু মুরব্বীদের জন্য, কিছু দাড়ি পাকা লোকেদের জন্য, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ফজিলতের বার্তা দিয়েছেন নবী। সেটা তার স্পেশাল পাওনা, সেটা স্পেশাল পাওনা। প্রিয় ভাই আমার, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে নবী পাক এই ডিউটি পালন করেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বললেন তোমার কাছে যা নাযিল করেছি পৌঁছে দাও। আর আমার নবী আমাদেরকে বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে যেটা শিখেছো ওটাকে আরেক জায়গায় পৌঁছাও। আমি আব্দুল কাইয়ুমকে আল্লাহ যৎকিঞ্চিত জ্ঞান দিয়েছে, মানুষ ডাকে, আপনারাও ডেকেছেন। আল্লাহর দেওয়া জ্ঞান থেকে একটা সময় মতন, শক্তি মতন কিছু কথা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। মসজিদের যিনি ইমাম আছেন তিনি প্রতি জুমার দিন একটা মওকা পান, সেই মওকাতে 10 মিনিট 15 মিনিট মুসল্লিদের কাছে আল্লাহর দেওয়া দ্বীনের যে জ্ঞান তিনি এক একটা সাবজেক্ট অনুপাতে এক এক সপ্তাহে কিছু কথা বলেন। ঠিক না হ্যাঁ ভাই? এখন আমরা যারা আম মানুষ, আমাদের মঞ্চ নেই, পীর সাহেবের খানকা আমাদের নেই, আমাদের ইমামতির জায়গা মেহরাবটা আমাদের নেই, তাহলে আমাদের জন্য নবীর আদেশ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি শিখতে পারো সেটা আরেক জায়গায় পৌঁছে দাও। আমি কোন প্ল্যাটফর্ম যদি না পাই, আমার সংসার প্ল্যাটফর্মটা আমার দায়িত্বে। সেখানে আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, থাকতে পারে আব্বা হারা ছোট ভাই বোন আমার আন্ডারে থাকতে পারে। আমি কোথাও না পারি, এই কথাগুলো সেখানেও পৌঁছে দিলে হাদিসটাও আমল করা হবে এবং এই পরিবারের সদস্যগুলোর মাঝে ফরজ অজেব সুন্নতের প্রতি তাদের উৎসাহ আর উদ্দীপনাও যোগানো যাবে। সুবহানাল্লাহ বলেন ভাই। তাহলে আমরা যেমন ব্যক্তি ডিউটিটা তেমন বলো। জি নবী তার পরিবারের কাছে কলেমার দাওয়াত দিলেন, তারা মানলো না। পরবর্তীকালে নবী আর এক জায়গায় যেয়ে বললেন যে আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, তো আমি তোমাদের কাছে এক আল্লাহর পরিচয় বলতে এসেছি। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তবে শোনো, আমি এই কথাটা আমার পরিবারের লোকেদেরকে বলেছি, কিন্তু কেউ আমার কথা মেনে নেয়নি। তোমরা মেনে নাও, তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর কি আবেগ ভরা কথা, আর কত সততা, যা আমার বাড়ির লোক, আমার চাচারা, আমার চাচাতো ভাইরা, আমার চাচিরা, তারা আমার কথা মেনে নেই। আচ্ছা নিজের দেশের কথা কেউ বলে? আরে তো এক কথায় তো লোকে বলবে, আরে বাবা তোমার কথা তোমার বাড়ির লোকে মেনে নেই, আর আমাদের বলছো কেন? কিন্তু এই বলার সুযোগটা নবী তাদের দেননি। যে বরং তার আগে নবী নিজেই স্বীকার হয়ে গেছেন যে আমার কথা আমার বাড়ির লোকেরা মেনে নেয়নি, তো আমরা মেনে নাও, ভালো হবে। সুবহানাল্লাহ। লোক অবাক হয়ে গেছে। এ তো একটা আশ্চর্য লোক, যার নিজের কথা ঘরের লোক মানে না, আবার তিনি অন্যের কাছে সেটা তার এই ঘাটতির কথা তিনি স্বীকার হচ্ছেন, আবার বলছেন তোমরা মানলে তোমাদের ভালো হবে। ভাই এর মধ্যেই তারা বুঝে নিল এই লোকটার কথা বাড়ির লোক না মেনে নিলেও লোকটা ভালো। সুবহানাল্লাহ বলেন। তা না হলে নিজের এই ঘাটতির কথা অন্যের কাছে কেউ নিজে স্বীকার হয় না। ঠিক না ভুল? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, কিন্তু নবীকে প্রচারটা করতে হয়েছে। আমার বাড়ির লোক আমার কথা মেনে নেয়নি। এখন ধরুন আমি একজন ধার্মিক, আমি ফকিরহাট খোলা বাজারে যে মানুষকে ধর্মের কথা শোনাবো, ফুলবাড়ি যে মানুষকে ধর্মের কথা শোনাবো, আমি বইকারা থেকে এসেছি ধর্মের কথা শোনাতে। এখন আমার পরিবার যদি না সামলাতে পারি, আমার পরিবারের সাবালেক যারা, তাদের কাছে ফরজ আমল নেই, তাদের কাছে ওয়াজিব আমল নেই, তাদের কাছে নবীর সুন্নত
সুন্নতের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। নারায়ণপুরের ভাইয়েরা ডেকেছেন, আমি এসেছি, তাহলে আমার তো বলতে হবে, দেখো ভাই রে বাপু রে, আল্লাহ আমার 2 পয়সা জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের কথা আমার বাড়ির লোকেদের বলেছি, কিন্তু বুঝিয়ে পারিনি, বাড়ির লোকেদেরকে হেদায়েতের পথে ফেরাতে পারিনি। তোমরা আমায় ডেকেছো, আমি তোমাদেরকে ভালো কথা বলবো, বলছি কল্যাণের কথা বলছি, মঙ্গলের কথা বলছি, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়া, বান্দি হওয়ার কথা বলছি, নবীর প্রিয় উম্মত হওয়ার কথা বলছি। আমার কথাগুলো মেনে চললে তোমরা ভালো হবে, তোমাদের কপালে ভালো জুটবে। ভাইরা আমার, এ কথা যদি আমি স্বীকার হই, তাহলে তো আমি বিশ্বাস করি এটাও তো একজন আলেমের সততার পরিচয় হবে। ঠিক না ভুল? এখন যদি আমি ওই কথা স্বীকার না হই আর আমার পরিবারটাকে যদি সামলাতে না পারি, আমি যাব লোকের কাছে হেদায়েতের বাণী শোনাতি, লোক আমার পরিবারের খবর রাখে, সে জোরে না বললো আস্তে করে বলবে, নিজের বউ সামলাতে পারে না লোকের হেদায়েত করতে, নিজের ছেলে সামলাতে পারে না, উনি এখানে অজ করতে এসছে, ওনার ছেলে তাস পিঠে বেড়াচ্ছে, উনি লোকের জোয়ার বিরুদ্ধে কথা বলছে। বলে অন্যের দায়িত্ব নেওয়ার তুলনায় নিজের পরিবারের দায়িত্ব নেওয়া একজন ইমানদার মুসলমানের জন্য বিরাট আত্মতৃপ্তি। ওই কথাটাই আমার রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা যদি শেখো, সেটাকে আরেক জায়গায় পৌঁছে দাও। আমি আপনাকে ভাগ করে বুঝিয়েছি, আম মানুষদের জন্য পৌঁছে দেওয়ার প্ল্যাটফর্ম হলো নিজের পরিবার। এখন আমি পরিবারের কাছে দিলাম, দেওয়ার পরেও তারা মানলো না, হতে পারে। সম্মানিত ভাইরা আমার, কি কথা বলছিলাম যে আমার পরিবারের কাছে আমাকে বার্তাটা পৌঁছে দিলে, তারপরে দেখলাম তারা মানলো না। কিন্তু আমি যে আল্লাহর দ্বীনের খাদেম হয়ে, আল্লাহর দ্বীনের গোলাম হয়ে আমি আমার পরিবারের কাছে কোরআন হাদিসের বাণী পৌঁছে দিয়েছি, আমি তো আল্লাহর কাছে ছাড়টা পাবো। আর ওইটুকু কাজ যদি না করি তাহলে ওরা তো ধরা খাবে পরে, আমি তো ধরা খাবো আগে। কথা বলেন আমরা নবীদের জীবন ইতিহাসকে পর্যালোচনা করে দেখি আদম আলাইহিস সালামের কথা, তার বেটা কাবিল নেইনি। নূহ নবীর কথা, তার বেটা কেনান নেইনি। নবী ইব্রাহিমের কথা, তার বাপ চাচারা নেইনি। নবী মুসার কথা, তার কওমের লোকেরা, ফেরাউনের কওমের লোকেরা নেইনি। নবী ঈসার কথা, ইহুদি সম্প্রদায়রা নেইনি। আমার নবীর কথা প্রাথমিক অবস্থাতে তার পরিবারের লোকেরা নেইনি। পরবর্তীকালে হযরত আব্বাস নিয়েছেন, হযরত হামজা নিয়েছেন, কিন্তু পরিবারের অধিকাংশ চাচাতো ভাইয়েরা নবীর কথাকে গ্রাহ্য করিনি বাবা। কিন্তু মনে রাখা দরকার, এই কারণে আল্লাহ পাকের এই নবীগুলি একজনও আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন না। কৈফিয়ত আল্লাহ একজনের কাছ থেকেও নেবে না। ওগো নবী, তোমার বাপ চাচা কেন হেদায়েত হয়নি? ওগো নবী, তোমার ছেলে কেন হেদায়েত হয়নি? একবারও আল্লাহ কৈফিয়ত নেবেন না। জোরে বলুন। এ থেকে আমাদের বুঝতে হয়, আমরা যতই আম মানুষ হই না কেন, পরিবারে যদি এই দায়িত্বটা পালন করে পৌঁছে দেই, আমার পরিবারের কপাল যদি পড়ে তারা যদি হেদায়েতের পথে না ফেরে, আমি অন্তত আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার কাঠ গলা থেকে রক্ষা পাবো। ঠিক না? কিন্তু ভাই সত্য কথা বলতে কি যে এই ডিউটি পালন করার লোক খুব কম। আমরা বেশি কিছু জানি না, গভীর কিছু জানি না, কিন্তু হালকা পাতলা জানি বলো যে নামাজ না পড়লে বড় গুনাহ হয়। মিথ্যা কথাটা বললে বড় গুনাহ হয়। মেয়েরা বেপরদায় ঘুরলে সেটাই বড় গুনাহ হয়।
এটা খুব জানি বলো আমরা। তো এই সামান্য কথাটাও আমরা আমাদের পরিবারের কাছে ছোট করেও বলতে পারিনি। কথাটার গুরুত্ব অনেক, কিন্তু কথাটা তো সামান্য। দেখো বাবা, তোমরা মিথ্যা কথা কেউ বলো না। কি দেখো মেয়ে, তুমি বেপরদায় ঘুরো না। কি নিজের স্ত্রীকে বললাম, দেখো তুমি বেপরদায় ঘুরো না। কথার পরিমাণটা খুব ছোট্ট, সামান্য, কিন্তু কথার ওয়েটটা অনেক। এইটুকু আমি যদি বলে আমার পরিবারের কাছে আমার দায়িত্বটা পালন করতাম, তারা যদি লেটেস্ট নাই মানতো, তো আমরা তো অন্তত আল্লাহর কাছে ছাড় পাতাম। কিন্তু ওই কথাটা পালন করার লোক নাই। আজকে ভাবতে অবাক লাগে, কোরআনে আল্লাহ বলেছেন, তুমি শোনো, মানুষের একটা সাধারণ রীতি হলো ও ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান। নবী, এই মানুষের একটা স্বাভাবিক রীতি, স্বাভাবিক নিয়ম হলো যে এরা যদি ব্যবসা বাণিজ্যের জায়গা পায়, কি পায় বাবা? ব্যবসা বাণিজ্য, বাজার ঘাট, দোকান পাশারি, মাল সামান, যেগুলো ব্যবসার গুডস, বিজনেসের মাল, এরকম যদি কিছু পায়, আর যদি রং তামাশা, খেলাধুলা এই জাতীয় কোনো ক্ষেত্র পায়, ভালো করে মাথা ঠান্ডা করে বুঝুন। আল্লাহর কোরআন বলছে সূরা জুমার শেষ আয়াত, ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান। ওগো আমার নবী, তুমি মনে রাখো, ওই লোকেরা ওরা যদি ব্যবসা বাণিজ্যের জায়গা পায়, ব্যবসার মাল সামান যদি ওরা পায়, মার্কেট যদি ওরা পেয়ে যায়, আমার আল্লাহ পাকের নবী বলল, আল্লাহ পাকের কোরআন বলল, সঙ্গে যদি খেলাধুলা, রং তামাশা, হাসি ঠাট্টা, হাস্য কৌতুকের জায়গা যদি তারা পেয়ে যায়, ইনফাদ্দু মিন হাউলি, তোমার পাশ থেকে সরে সেই দিকে চলে যায়। ইনফাদ্দু ইলাইহা, তোমার সেই দিকটায় চলে যায়, ব্যবসায় ডুবে যায়, গল্পে ডুবে যায়, কেনাকাটায় ডুবে যায়, এবং তারা খেলায় মেতে ওঠে, ছিল তোমার কাছ থেকে সরে দাঁড়ায়। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় মানুষকে বিভ্রান্ত করার জন্য দোকান পাশারি একটা বড় ফাঁদ, মানুষকে বিভ্রান্ত করার জন্য টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের বিষয়গুলি অত্যন্ত একটা ফাঁদ। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইযা রাউ তিজারাতান আও লাহওয়ান, ব্যবসা বাণিজ্য, খেলাধুলার জায়গা পেলে ইনফাদ্দু ইলাইহা, সেই দিকে দৌড়ে যায়। আমরা আজকে মসজিদের সংলগ্ন সুন্দর ঈদগাহ, যেখানে ছাউনি করার অভাব, অনেক দিন আগেই গ্রামবাসীর দানে ছাদ হয়ে গেছে, কোন রকমের বর্ষা কোনো অবস্থাতেই এই মজলিসটার কোনো ঘাটতি হওয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ। আর এখান থেকে যে একরশি দূরে গেলে ব্যবসার বাজার বসেছে, মওকা বসেছে, ঘরের ছেলেরা আর মেয়েরা, এমনকি বউরা বাড়ি ছেড়ে রাস্তায় উঠেছে, মসজিদ সংলগ্ন ঈদগাহে হচ্ছে নবী দিবস, আর সেখানে তারা করছে শয়তান দিবস। এদেরকে টেনেছে দোকান, এদেরকে টেনেছে ব্যবসা বাণিজ্য, এদেরকে টেনে নিয়েছে দুনিয়ার অর্থকরী ব্যাপার, এদেরকে টেনে নিয়েছে হাস্য কৌতুক, গল্প গুজব, রং তামাশার অবাধ সুযোগ। এখানে নাই ওই জাতীয় কোনো ঠাঁই, ওদের কোনো ঠাঁই এখানে নাই। কারণ এখানে বসলে গল্প করা যাবে না, এখানে হাসা যাবে না, এখানে হাস্য কৌতুক করা যাবে না, এখানে একে অপরের গায়ে ঘুষ মারামারি করা যাবে না, এখানে আসলে আদব বজায় রাখতে হবে, বিনয় বজায় রাখতে হবে, এখানে আসলে নিজেদের বাকপটুতার, চটকদারি কথা, ফুলঝুরি বন্ধ করতে হবে। সুতরাং এখানে আসতে দেওয়ার পথে সব থেকে বড় বাধা হলো শয়তান। তুই দোকানে ঘোর, এখানে গল্প মার, এখানে নারী পুরুষ মেয়ে মরদ সব এখানে মৌজুদ, আর ওখানে গেলে একদম বোবার মতো বসে ঠোঁটো হয়ে সহ্য হবে শুধু।
বলে নবীর কাছ থেকে যদি লোক সরে যায় তো সেকেন্দার হাই সাহেবের কথায় আসবে না আব্দুল কাইয়ুমের কথায় আসবে না রজব আলী সাহেবের কথায় আসবে শেষ পর্যন্ত দেখা যাবে একটা পিরিয়ডে আসতে পারে, সেটা হলো পেট বাবাজি ঠান্ডার সময়, তখন আসতে পারে। তখন আর অত টাকাটাকি লাগবে না, সিগনালে বুঝে নেবে এবারে পেট গোডাউন ভর্তির সময় এসে গেছে, তখন আর না আসলে লস। জি জি বস শুনতে নাই যাই তাই বলে খাওয়ার দাওয়াত পেলি ওই জায়গাটায় ভুল করা যায়? কোনো কথা মানলাম না, তাই খাওয়ার কথাটাও মানবো না। এটা বাস্তব চিত্র, কোরআনের আলোকে তাই দাঁড়ায়। আমরা কারা কোরআনের এই কথা শুনলে আমাদের মানসিকতাটা ভেঙে চুরমার হয়ে যায় যে নবীর কাছ থেকে সরে যেত ব্যবসার মাল দেখে, নবীর কাছ থেকে সরে যেত খেলাধুলার তামাশা রংবাজি গান বাজনার কোনো মৌকা পেলে। নাউজুবিল্লাহ বলে। তাই আল্লাহ বললেন ও তারা কুকা কাইমা, ওগো নবী পর্যায়টা এমন আসবে, এমন আসে যে ওরা তোমাকে ঠায় দাঁড় করিয়ে রেখে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। কাকে ঠায় দাঁড় করায়? জোরে বলেন নবী কে রে বাবা? কাকে? আরে আপনারা আমার কাছে বসে আছেন আলহামদুলিল্লাহ। জি কোন একটা খবর এলে ভাই আপনারা যদি সবাই আমার ফেলে রেখে চলে যান তাহলে আমার এখন ছোট হয়ে বসে থাকা যারা লাইন নেই। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা তো আমি আপনাকে বোঝাচ্ছি আমার কথা না, বোঝাচ্ছি আল্লাহর কোরআনের কথা। আর আচরণটা করেছে একদল মানুষ, সেই কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। ব্যাপারটা বোঝানোর জন্য আপনাকে আর একটা কথা বলি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন স্পষ্ট করে যে যারা এই পয়সার বিনিময় এই ক্রিয়া কৌতুক রংবাজি এই জাতীয় জিনিসগুলো কেনে, খোদা আল্লাহ বলছেন মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলছে মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা নিজেদের টাকা দিয়ে কেনে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের তাফসীর অনেক, তার মধ্যে গান আছে, বাজনা আছে, বাজে গল্প গুজব আছে, হাস্য কৌতুক আছে, সব লাহওয়াল হাদিসের অন্তর্গত। তো এইগুলোকে পয়সা দিয়ে কেনে। আল্লাহ বলছে উদ্দেশ্য হলো ইউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করা। জি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করা ভাই বেগাইরি ইলমিন, কান্তজ্ঞান না থাকার জন্য। কান্তজ্ঞান নেই আল্লাহর রাস্তায় চলার কত দাম, কত মূল্য আমাদের জন্য ইহকালে পরকালে, এটা কত প্রয়োজন। এই হুঁশ জ্ঞান যাদের নেই তারা পয়সা দিয়ে রংবাজি, খেলাধুলা, গান বাজনা কেনে। এদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানকর শাস্তি। বিশ্বাস করুন আমি বাস্তবের দেখা কথা বলছি ভাই। জলসায় ধরুন লোক আছে, আল্লাহ চায় আরো দুটো বাড়বে। জি খাওয়ার সময় এই লোক হয়ে যাবে অন্তত 3 গুণ হবে চোখে দেখা। আমি বলি মাঝে মধ্যে যে এখানে লোক হচ্ছে অসোনা পার্টি, আর পরে খাবার সময় আসে ফ্রি ফায়ার আর পাবজি পার্টি। ওরা সব রাস্তায় কি আছে মোবাইলে? ফ্রি ফায়ার, পাবজি, গান বাজনা, নেকেড পিকচার, সব পয়সা দিয়ে কেনা। বলো পয়সা দিয়ে কেনা, অ্যাপস ডাউনলোড করা, এই করে তাতে তারা মেতে আছে।
তো এতে যখন এরা নিত্য মেতে আছে, জি জি, নবীর জায়গায় নবীর ওয়ারেস আলেমরা আছে, জি জি, আর নবীর বাণীগুলো আলেমদের মুখ থেকে বলা হচ্ছে, আল্লাহর কালামগুলো আলেমদের মুখ থেকে বলা হচ্ছে। তো জীবন্ত রসুলকে পেয়ে যারা নবীর কাছ থেকে সরে যায়, তারা নবীর ওয়ারেসকে পেয়ে এরা নবীর ওয়ারেসের পাশে বেশি বসবে না ওই গান বাজনা চিত্ত বিনোদনে বেশি বসবে? শুনুন একটা মজার কথা বলছি, কখনো শুনে থাকলেও ভুলে যেতে পারেন, বলছি ভাই এই মক্কার এই দুঃসময়ে আল্লাহ আমার রসুল যখন কোরআন পড়তেন তো কাফেরদের ঘরের ছেলে মেয়ে বউ বাচ্চা রসুলের মধুর কণ্ঠের কোরআন তাদের দিল কেড়ে নিত। জি জি, এমনকি গোপনে বড় বড় নেতারাও আমার নবীর কোরআন শুনতো। কিন্তু নেতারা কোরআন শুনতো রে বাপ, কিন্তু পরে ভাবতো যে এইভাবে যদি আমাদের দলের লোকেরা মুহাম্মাদের ঘনিষ্ঠ হয়ে যায় তাহলে আমাদের মিশন, আমাদের মতবাদ, আমাদের ধর্মীয় যে আকীদা বিশ্বাস আমরা তো আর একটাও ধরে রাখতে পারবো না। দিনে দিনে মুহাম্মাদের দলই লোক বাড়বে। এরা রাতের বেলায় শুনতো আর দিনের বেলায় লোকেদের বাধা দিত। তো ওই পিরিয়ডে একটা পলিসি খেললো নদর ইবনে হারিস নামক একজন দুষ্টু। নদর ইবনে হারিস নামক একজন দুষ্টু, সে বলল তোমরা একটা কাজ করো, আমারে কিছু পয়সা তুলে দাও, আমারে কিছু পয়সা চাঁদা বাটা করে তুলে দাও, তোমাদের এই মুহাম্মাদের প্রতি আর কোরআনের প্রতি তোমাদের মানুষদের যে ঢল এটা আমি বন্ধ করতে পারবো। বলে তাই কি করে করবে? বলে কিছু পয়সা দাও, দেখবে। এখন সবাই মিলে কিছু পয়সা তুলে তারা দিল। সে জাপানের হিরাত শহর থেকে গায়িকা মহিলা নিয়ে এলো। গায়িকা মহিলা, জি জি, গায়িকা মহিলা আনলো এবং সরাসরি রসুল যেখানে বসে কোরআন পড়েন অনতি দূরে তাকে দিয়ে গান গাওয়ানো শুরু হয়। আর এদেরকে বলা হয় যে মুহাম্মদ বলছে সেই প্রাচীন কালের আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, ফেরাউনের কাহিনী, হুদ নবীর কাহিনী, এই সব। আর আমরা তোমাদেরকে শোনাবো কারেন্ট অ্যাফেয়ার্স, যা সম্প্রতিকালে রোমে ঘটেছে, পারস্যে ঘটেছে, জাপানে ঘটেছে। এই সমস্ত ঘটিত ঘটনাগুলো আবৃত্তির মধ্য দিয়ে তোমাদের কাছে পরিবেশন করা হবে। এই বলে তারা সূচনা করত, আর করে আমার নবীকে দিয়ে আমার নবীর কোরআন পড়ার এগেনস্টে গানের ব্যবস্থা করলো। ওরা এই প্রসেসিং নিয়ে এই পলিসিতে তাদের স্বপ্ন সার্থক হলো। যেই গান গাওয়া শুরু হলো আমার নবীর মজলিস থেকে হু হু করে লোক কেটে ওই মজলিসে বাড়তে শুরু করলো। নাউজুবিল্লাহ, একটু বাড়িয়ে বলবেন, সবাই মিলে একটা বলেন যে গানের কি অপ্রতিরোধ্য কুফল যে কোরআনের মজলিস থেকে চলে গেল ওখানে। এখানে থাকলো কেবলমাত্র মুসলমানরা, সুবহানাল্লাহ, কেবলমাত্র নবী পাকের সাহাবীরা। আর গেল কারা? কাফেরদের ছেলেরা শুনছিল, মুশরিকদের ছেলে মেয়েরা শুনছিল, হয়তো ইহুদি খ্রিস্টানদের শুনছিল। এরা এক ঝলকে বেরিয়ে গেল কি শুনতে? গায়িকার গান শুনতে। আর রইল খাঁটি মুসলমান। সম্মানিত ভাইরা আমার, আমায় বলুন, একদিকে আমি আগের আয়াতে প্রমাণ করেছি ব্যবসা দেখে এরা পালিয়ে যায়, নবীকে ছেড়ে দিয়ে চলে যায়, খেলাধুলা রংবাজি দেখলে এরা চলে যায়। আরো একবার প্রমাণ হলো কোরআন থেকে এরা গান বাজনা পেলে কোরআনের কথা শোনা বাদ দিয়ে সেখানেই চলে যায়। এটাই হলো পৃথিবীর ইতিহাসের রেকর্ড। সেই রেকর্ড আজও বাস্তবায়ন হচ্ছে। ভাই যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, নবী পাকের সুমহান আদর্শ কর্মময় জীবনী আলোচিত হবে, সেখানে আমরা সাবালেক বুদ্ধিজীবী, শিক্ষিত বয়স্ক ছেলেদের পাবো না, পুরুষদের পাবো না, ঘরের মেয়েদের
আদবের সঙ্গে ঘরে বসে পর্দায় থেকে নবীর জীবনী নবীর চর্চা তাদের করতে দেখবো না, তাহলে নিশ্চিত করে বলতে পারা যায় এরা মুসলিম ঘরে জন্ম নিয়েও এদের স্বভাব চাল চলনটা ওই জামানার কাফের মুশরিকদের সঙ্গে এখনো মিল রেখে দিয়েছে। যে জন্য আলেম থেকে দূরে যায়, কোরআন থেকে দূরে যায়, মসজিদ থেকে দূরে চলে যায়, ঈদগাহে আসতে ইচ্ছা হয় না, বরং যেখানে গান, যেখানে বাজনা, যেখানে খেলার, যেখানে তামাশা, যেখানে নারী পুরুষের অবাধ হাস্যকর রহস্য, সেখানেই এদের আকর্ষণ। তাহলে পারিবারিক সূত্রে এরা মুসলমান, কিন্তু চরিত্র সূত্রে কাফের হার নিয়ে দিচ্ছে। কথা বলে জি নবী দিবস উদযাপনের এগুলো ফরজ পাঠ, এটা নফল নয়। আমি যেটা বলছি এটা ফরজ অংশ, এটা ঈমানদার মুসলমানকে শিক্ষা করা ফরজ। কারণ আল্লাহ নবীকে বলেছেন জি ওমানাহাকুম আনহু ফান্তাহু, ও নবী যা কিছু নিষেধ করেছে আমার আল্লাহ বললেন ও দুনিয়ার বান্দা বান্দি, আমার নবী যা কিছু নিষেধ করেছেন সেইগুলি থেকে তোমরা বিরত থাকো। তাহলে সেগুলো থেকে বিরত থাকতে গেলে তার জ্ঞান নিতে হবে, তার উৎসাহ নিতে হবে, তার উদ্দীপনা মনে তৈরি করতে হবে, তবে তো নবীর বর্ণিত বিষয়গুলির ঘৃণ্যতা নিজের মনে তৈরি হবে, তবে সেখান থেকে তো বিরত থাকা যাবে। এমনি এমনি নয়। আল্লাহ পাক বললেন নবী ওরা তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। কোরআনের কি জ্বলন্ত বার্তা, 1400 বছর আগের বার্তা আজকে আমাদের কাছে খেটে যাচ্ছে। জি ভাই এরপরে আল্লাহ বললেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি বিয়ামিনাত তিজারা, এ কপাল পোড়া নির্বোধ, ওহে কপাল পোড়া নির্বোধ। আমার আল্লাহ বললেন নবী তুমি ওদেরকে বলে দাও হে কপাল পোড়া নির্বোধ মূর্খ অহংকারী, তোমরা নিশ্চিত করে মনে রাখো তোমরা যেদিকে ডুবছো, তোমরা খেলায় ডুবছো, গানে ডুবছো, বাজনায় ডুবছো, তামাশায় ডুবছো, ফাও গল্প গুজবে ডুবছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি বিয়ামিনাত তিজারা, তোমাদের কাছে যা কিছু খেলনা, যা কিছু তামাশা, যা কিছু রংবাজি তোমাদের কাছে যা রয়েছে আল্লাহর কাছে ওর থেকে অনেক শ্রেষ্ঠ চিত্ত বিনোদন, অনেক শ্রেষ্ঠ সম্পদ তোমাদের জন্য আল্লাহর কাছে রাখা আছে। সুতরাং কদিনের দুনিয়ায় বিনোদনটা ছাড়ো, রংবাজিটা ছাড়ো, গানটা ছাড়ো, বাজনাটা ছাড়ো, তবেই আল্লাহর কাছে রক্ষিত বিনোদন আর সমস্ত রকমের পুরস্কারের সম্পদ, আনন্দ, সম্মান, সম্পদ সব আল্লাহ রেখে দিয়েছে। একটু বিশ্বাস করে দুনিয়াটা ছাড়ো, পরকালেরটা ধরো। এই বিশ্বাসের ভিতর দিয়েই আর কর্মের ভিতর দিয়েই তো আমরা একদিন পুরস্কার লাভ করব। জি ভাই আমরা বাস্তব জীবনে দেখি একটা ছেলে যদি ভালো লেখাপড়া শিখতে যায় না, ছেলে হোক চাই মেয়ে হোক, জি তাকে অনেক মেহনত করতে হয়। বলেন ঠিক কিনা? জি বাড়ির লোকগুলো সবাই খেয়ে দিয়ে রাত্রি ঘুমোচ্ছে, সেবাটা একলা বসে বসে রাত্রি স্টাডি করছে, পড়াশোনা করছে, লেখালেখি করছে। কি গো একটা ভালো ছাত্র ছাত্রীকে এরকম করতে হয় না? আচ্ছা বলেন তো ওই ছেলেটা ওই মেয়েটা লেখাপড়া শিখলেই চাকরি পাবে, এর গ্যারান্টি বলো তার কাছে নেই। তার কাছে নেই। তাহলে ক্লাস 1 থেকে শুরু করে এধারে 6 বছর, মানে 10 বছর, 1 2 3 4 থেকে মাধ্যমিক পর্যন্ত 10 বছর, 11 12 2 বছর, 12 বিয়ে 3 বছর, 15 ভাই এরপরে এমএ করতে গেলে আবার 3 বছর, 18 তারপরে বিএড করতে হবে, ডিএলএড করতে হবে, তারপরে একটা চাকরির আশা করতে পারে।
তাহলে বলতে পারা যায় একটা ছেলেকে তার হ্যাপি লাইফ এবং টেনশনলেস লাইফ তার দুশ্চিন্তা মুক্ত সুখী জীবন পেতে গেলে একটা সরকারি চাকরি হলে ভালো হয়। ওই চাকরিটার লোভে আর ওই চাকরিটার আশায় 18-20 বছর ধরে এক টানা মেহনত করে তবে তার কারোর নসিবে জুটছে, আবার কোন ছেলের নসিবে জুটে না। ঠিক না ভুল? ভাই যদি এই 60 বছর পর্যন্ত চাকরি করতে 20 বছর পর্যন্ত যদি এইভাবে খেটে যেতে হয়, আর এতে যদি আমাদের অলসতা অমনোযোগিতা না আসে, আর বাপ মা যদি ছেলে মেয়েটার সুযোগ ছাড় না দেয়, তাহলে এবারে একটু কি ভাবা দরকার ছিল না যে অনন্তকালের জান্নাতের আরাম নেব। আর 15 থেকে 60 পর্যন্ত এই 45 বছর নামাজ কালাম সরাসরিয়াত নবীর তরিকায় করে আল্লাহর হুকুমটাকে মান্যতা দেব, আর আল্লাহ নিষেধ করেছেন নবীর কাছ থেকে শুনে সেইগুলো থেকে বিরত থাকবো। এই কষ্টটা স্বীকার করব, তবে তো জান্নাতের আশা পূর্বে না। কি বলছেন? আমি পড়বো না, আমি শিখবো না, আমার পিছনে আমার বাপ খরচা করবে না, আমি রাত জাগবো না, আমি কষ্ট করে কলেজ করব না, ইউনিভার্সিটি যাব না, চাকরি আমার কাছে কি লেজে উড়ে আসবে নাকি? হ্যাঁ, আমি লেখাপড়া শিখিনি, মাঠে কাজ করতে, সরকার এসে বলবে চল কাজ করতে হবে না, তোর একটা চাকরি দেই দেবে? হ্যাঁ, দুঃখজনক কথা। আজকে যদি আমার নারী জাতি একটা জিনিস বুঝতো, একটা জিনিস যে নবীর শানে আজকের এই নবীর স্মরণ সভা নবী দিবস নাম উদযাপন নামে পালিত হচ্ছে। ভাই যে জাতির মাঝে কন্যা হিসাবে নারীর নিরাপত্তা ছিল না, বধূ হিসাবে নারীর কোনো যত্ন ছিল না, মা হিসাবে নারীর কোনো সম্মান ছিল না, নারী জাতির জীবনের বেঁচে থাকার নিরাপত্তা রাসূল দিয়েছেন। স্ত্রী জাতিকে যত্ন খাতির আপ্যায়ন যা কিছু শিখিয়েছেন রাসূলুল্লাহ। মায়ের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। আজকে নারী জাতি যদি ভাবতো হায় রে, এই নবী যদি না আসতো, আর সেই 1400 বছর আগের মধ্যযুগের প্রথা যদি এই যুগে চলতো, তাহলে আমার বাপ আতর ঘরে আমারে মেরে দিত, অথবা জীবন্ত মাটি খুঁড়ে পুঁতে ফেলে দিত। সিস্টেম তো ওই ছিল। কাউকে বধূ হিসাবে বিয়ে করত, আর করে 2 দিন ঘর করে ছেড়ে দিত, ছেড়েও দিত না। সেসব ছাড়ার কথা শুনলে হাসি পাবে। বলে দিল যা তোর 1000 তালাক, কেউ বলে দিল তো 300 তালাক। কি করবে? বউটা চলে গেল, সপ্তাহে নিগাদে আবার ডেকে আনলে চল বাড়ি চল, তুই আমার বউ। এই ছিল সিস্টেম। তালাক দিতেও সময় লাগতো না, আবার তাকে ডেকে ঘরে এনে বধূ বরণ করে নিতেও তাদের সময় যেত না। এক কথায় বল, শিখে রাখুন ভাই, আশ্চর্য হবেন, কোন মেয়ের পক্ষে একটা সংসার স্থির মনে সাজানোর কোনো সুযোগ ছিল না। কি করে থাকবে? 1 মাস 2 মাস ঘর করছে, কিভাবে সংসার সাজাবে? কথা বুঝে আসছে? তাহলে যে সমাজে নিজের স্ত্রী যাকে আমরা বলছি অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, তারপরেও তার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক এরা রাখতো না। সম্মানিত ভাইয়েরা আমার, ওই নবী সাল্লাল্লাহু